This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনে দুপুরে ফের গঙ্গা থেকে দেদার বালি চুরির অভিযোগ সামনে আসছে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য ব্যারাকপুরের ধোবিঘাটে। পুলিশের নাকের ডগায় বালি চুরির অভিযোগ। তৃণমূলের মদতে বালি মাফিয়াদের বারবারন্ত অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রক ও পোর্ট ট্রাস্টকে চিঠি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। আরো ডিটেইলস জানাবো আপনাদেরকে। বেশ কিছু ডিটেইলস আসছে আপনাদেরকে। জানাই ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে এখনো অবধি। দিনে দুপুরে ফের গঙ্গা থেকে দেদার বালি চুরির অভিযোগ সামনে আসছে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য ব্যারাকপুর ধোবিঘাটে এমনটাই জানা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই শাসক দলের উপরেই ক্ষোভ উগরে দিয়েছে সিপিএমও। ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড। আবার বালি মাফিয়াদের দৌরাত্ম্য ব্যারাকপুরে। সেই এইভাবে গঙ্গা থেকে মাটি টেনে অর্থাৎ জল টেনে তার থেকে পলি বার করে এখানে রাখা হয় জমা। তারপর বালি এখানে ছেঁকে সেই বালি বিক্রি করা হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায়। আর এই মাফিয়াদের পেছনে, বালি মাফিয়াদের পেছনে কার কোন সেই বড় হাত আছে, সেই হাতের খোঁজেই TV9। বালি মাফিয়াদের কে প্রশ্রয় দিচ্ছে? খোদ প্রশাসনের নাকের ডগায়। এই সারাউন্ডিংয়ের মধ্যেই রয়েছে পুলিশ কমিশনারের অফিস, রয়েছে মিলিটারি অর্থাৎ আর্মিদের হেডকোয়ার্টার, তার যে ব্যারাকপুরের যে শাখা তার অফিস, টোটালটাই রয়েছে এইখানে লাটবাগান পুলিশের। আর তার মধ্যে চলছে এই গঙ্গা থেকে, এই ধুবিঘাটের এই গঙ্গা থেকে বালি চুরির কাজ। কি করে সাহস পায় এই বালি মাফিয়ারা? লাখ লাখ কোটি কোটি টাকার কামাই চলছে। এরপরে কি প্রশাসনের হুঁশ মিলবে? ব্যারাকপুর ধোবিঘাট থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। ক্যান্টনমেন্ট এলাকায় কোনো বাইরে গাড়ি ঢোকা উচিত না, সেখানে বালি গাড়ি বেরোবে। ব্যারাকপুর একটা হট জায়গা, যেখানে যে কোনো সময় এয়ারপোর্ট আছে, ডিফেন্সের আছে, আর্মি ওখানে বসবাস করে, এয়ারপোর্ট আছে, এয়ারফোর্সের এয়ারপোর্ট আছে, তারপরে পুলিশের একটা ট্রেনিং সেন্টার আছে। হোয়াট মিনস, কী হচ্ছে এটা? কি 100% নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। আমি সমস্ত জায়গা যে যে কনসার্নিং বডি, ডিফেন্স মিনিস্টার থেকে নিয়ে, হোম সেক্রেটারি থেকে নিয়ে, এখানে আপনার পুলিশ কমিশনার থেকে সবাইকে জানিয়েছি। মানে এরা তো সব কিছু চুরি করে, গঙ্গার বালিও চুরি করে। এবং সেই বালি চুরি হয়ে বালি তুলে বালি হচ্ছে গাড়ি করে বেরিয়ে যায় এবং প্রশাসনের নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখনও ক্যান্টনমেন্ট বোর্ড দেখছে, প্রশাসন দেখছে, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি দেখছে, SDO দেখছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখছে, তৃণমূলের নেতারা বালি তুলছে। তৃণমূলের একটা বড় রোজগার গঙ্গা থেকে বালি তুলে সেই বালি বিক্রি করে দেওয়া। এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় রোজগার। পরিষ্কার কথা, এরা বালি মাফিয়া। এরা যেন তেন প্রকারের এরা বালি বিক্রি করবে, টাকা রোজগার করবে, কিন্তু ক্ষতি আমাদের হবে, নাগরিকদের হবে, গঙ্গায় ভাঙন হবে। আমরা উপরে চিঠি লিখব, আমরা জানাবো এবং দৃষ্টান্তমূলক যাতে এদের শাস্তি হয়, সেই ব্যবস্থাটা যাতে করা হয় সেইটা করতে হবে। এবার আবাসনগুলিতে বুথ তৈরি করা নিয়ে ডিইওদের সতর্ক করল কমিশন। নতুন ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে কেন জমা পড়ল না আবেদন? শুধু বাংলাতেই বহুতল নিয়ে কেন তথ্য নেই জানতে চাইল কমিশন। গুরুতর বিষয়, আইন মোতাবেক ডিইওরা কমিশনের নির্দেশ মানতে বাধ্য। প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে দায়িত্ব ডিইওদের। সিইওকে পাঠানো চিঠিতে উল্লেখ কমিশনের। তৃণমূল কংগ্রেসের অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই প্রক্রিয়া আরো দেরি হচ্ছে। তৃণমূল তো চায় যে ওখানে বুথ না হোক, কিন্তু নির্বাচন কমিশন বলছে এবার বুথ ওখানে হবে। তার জন্য নির্বাচন কমিশন কিভাবে সেটাকে বাস্তবায়িত করবে সেটা নির্বাচন কমিশনের বিষয়। আমরা আমাদের দাবি, সমস্ত মাল্টি স্টোরেড বিল্ডিং যেখানে যত আবাসন আছে তার তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এবারে ওখানকার মানুষ নির্ভয়ে শান্তিতে নিজের কম্পাউন্ডের মধ্যে ভোট দিতে পারবেন। অত্যন্ত হুড়োহুড়ির মধ্যে এটা করবার চেষ্টা হচ্ছে, তার প্রমাণ নির্বাচন কমিশন দিচ্ছেন। বারবার ডেট চেঞ্জ হচ্ছে, বারবার গোলপোস্ট চেঞ্জ হচ্ছে এবং এখন এই বহুতল নিয়ে যেটা শুরু হয়েছে, আমরা বলছি যে আসলে বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলে এই ধরনের ঘটনা ঘটে।
এত হুড়োহুড়িতে এই প্রক্রিয়া করা যায় না, এত বড় প্রক্রিয়া জোর করে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, করতেই পারেন। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলার মানুষও তো বসে থাকবেন না, তারাও যুদ্ধ করবেন, ব্যালটের ইভিএমের মধ্যে দিয়ে যুদ্ধ করবেন তারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত নীল নকশা ধ্বংস হবে, এরা সমুচিত জবাব পাবে। এবার নির্বাচন কমিশনের নজরে প্রোজেনি ম্যাপিং। 5 পর্যবেক্ষক আসার পরই ম্যাপিং নিয়ে তৎপর কমিশন। মোট ভোটারের 50% নাম প্রোজেনি ম্যাপিংয়ে, যা বিস্ময়কর বলেই মনে করছে কমিশন। প্রোজেনি ম্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে যে ভোটাররা 2002-এর ভোটার লিস্টের সঙ্গে নিজের বা নিজের বাবা মার লিঙ্কেজ দেখাতে পারেননি, তাদের ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদার লিঙ্কেজ দেখানোর সুযোগ দিয়েছিল দেশের নির্বাচন কমিশন। এই প্রোজেনি ম্যাপিং তার হার বেশি সীমান্তবর্তী এলাকায়, যা নিয়েই চিন্তায় সিইও দপ্তর। প্রোজেনি ম্যাপিং এর হার কেন বেশি, কাদের সঙ্গে লিঙ্ক, রোল অবজারভারদের তালিকা খতিয়ে দেখতে নির্দেশ কমিশনের। অনুপ্রবেশ হলে প্রোজেনি ম্যাপিং এর হার বৃদ্ধি হতে পারে বলে মনে করছে সিইও দপ্তর। এমন আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আপনাদেরকে, আজই এনিউমারেশন ফর্ম জমার শেষ দিন। এখনো পর্যন্ত রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 57,52,207। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, স্থানান্তরিত ভোটার প্রায় 20 লক্ষ, খোঁজ মেলেনি 11,57,000-এর বেশি ভোটারের। জমা পড়া এনিউমারেশন ফর্মের ভিত্তিতে জানিয়েছে সিইও দপ্তর, ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষ। ওয়েবকাস্টিং নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন, হিয়ারিং মনিটর হবে ইসিআই থেকে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজই এনিউমারেশন ফর্ম জমার শেষ দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। এখনো পর্যন্ত রাজ্যে অসংগৃহীত এনিউমারেশন ফর্মের সংখ্যা বেড়ে হলো 57,52,207। এই রিলেটেড আরো ডিটেইলস জানবো আমরা আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, আজকের বিকেল 5টা পর্যন্ত ওভারঅল ডিজিটাইজেশনের প্রক্রিয়াটা হবে এবং তারপর যদিও গোটা রাত্রি একটু করে সময় দেওয়া হয়েছে, রাত্রি 12টা পর্যন্ত। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা সেটা 24 লক্ষ ছাড়িয়েছে, প্রায় 1 লক্ষ, প্রায় 11 লক্ষ। স্থানান্তরিত ভোটার রয়েছেন 19 লক্ষ, ডুপ্লিকেট রয়েছেন 13 লক্ষ এবং অন্যান্য ক্ষেত্রে 54,000। মোট কথা 57 লক্ষ পেরিয়ে গেছে এই সংখ্যাটা। আগামী 15 তারিখ পর্যন্ত খসড়ার এই কাজটা হবে, সেখানে আরো বেশ কিছু নাম বাদ যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ।